তাই আমাকে আমার ছেলে বোঝাচ্ছে বাম হাত দিয়ে খাওয়া। আর ওর তো ডান হাত সমস্যা, ও তো স্বাভাবিকভাবে বাম হাতে খাবেই। আল্লাহ তাআলা ওকে ওই রকমই বাম হাতে শক্তিটা দিছে। ছেলে আমাকে বলছে আপু বাম হাত কাজে লাগাও, কথা ভালোই বলছে। হ্যাঁ আচ্ছা, তার পাপা বুদ্ধি দিলে এটা রুটি দিয়ে চিজ দিয়ে স্যান্ডউইচ বানাই দিতে, সে যদি একটু খায়। এই কেক আমি আমার লাইফে এমন কাউকে দেখি নাই যে একবার খাই বলে না যে আমার আরেকবার খাবো না। খোলার সাথে সাথে রক্ত ছিল না, একটু পানি খাইছি আর গল গল করে শুরু হয়ে গেছে। আমাদের কারেন্ট নাই, দিনে 3 বার কারেন্ট যায়, 3 ঘন্টা থাকে না, পুরাই কঠিন অবস্থা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, শুধু হাতটা কেটে গেছে। কালকে একটু কষ্ট হয়েছে কাজকর্ম করতে, ভালোই কষ্ট হয়েছে, তবে অনেক কিছু অনুভব করছি, সেটা আপনাদেরকে একটু বলি। কালকে আমি ডান হাত দিয়ে যে কোনো কিছু খেতে কষ্ট হয়েছে। একটা আঙ্গুল যখন আপনার কেটে যাবে তখন আপনি বুঝতে পারবেন হাত যে কত কাছে, কত সময়, মানে অনুভবটা। এমনি তো আল্লাহ তাআলার এটা কত বড় রহমত, আমরা হাত দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু একটা নখের জন্য ভালো কষ্ট পাইছি কালকে। সাইফান বলতেছে আম্মু তুমি বাম হাত দিয়ে খাও, তোমার কষ্ট হচ্ছে। রাতে যখন খাবার খাই, আমার ছেলে বাম হাত দিয়ে খায়, বলতেছে একটু আমার মতন চেষ্টা করো। তারপরে হলো আপনারা অনেকেই বলেন ও কেন বাম হাত দিয়ে খায়। আমি আমার অনেক ভিডিওতে বলছি ওর ডান হাতে শক্তি কম, ওইভাবে করে ভাঁজ করতে পারে না। এই জায়গাটা একটু কেমন জানি ভাজের সময় একটু মানে এই কষ্ট হয়। তা ডাক্তার ওকে বলছে একে জোর করবেন না, সেটা ওর ব্রেনে চাপ পড়বে, তখন আরেকটা ক্ষতি হয়ে যাবে। এটা যখন ছোট থেকেই, এই জন্য ওকে আমরা জোরও করি না। আর আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে যেভাবে বাঁচায় রাখছে আমি তাতেই খুশি। যখন ও আমাকে বলল আম্মু তুমি বাম হাত দিয়ে খাও, তখন আমার মনে হচ্ছে দেখেন আমার ডান হাতটা একটু সমস্যা, তাই আমাকে আমার ছেলে বোঝাচ্ছে বাম হাত দিয়ে খাওয়া। আর ওর তো ডান হাত সমস্যা, ও তো স্বাভাবিকভাবে বাম হাতে খাবেই। আল্লাহ তাআলা ওকে ওই রকমই বাম হাতে শক্তিটা দিছে। আর আর কিছুই না, যে ভালোই কালকে সাপোর্ট পাইছি সাইফানের কাছ থেকে। আমার পানির বোতলে পানিগুলো সাইফান ভরছে রাতে, সাইফানের পাপা কাপড়গুলো তুলছে, নেড়ে দিছিল যেগুলো ধুইছিলাম। এই হলো অবস্থা, ভালোই আছি আলহামদুলিল্লাহ। এখন নাস্তা দিয়ে দেব। আজকে বাহিরে বৃষ্টি, রাতে কিংবা ভোরে মনে হয় বৃষ্টি হয়েছে, পরিবেশটা পুরাই ভিজা। আর আমি ঘুম থেকে উঠে দেখি 8:15 বাজে, আমি আজকে ফজরে টের পাই নাই। সাইফানের পাপা উঠে কাজ করতেছে, আমাদের মা ছেলে কাউকেই ডাকেনি। জুম্মা বলতেছি শনিবার, যে তোমরা একটু ঘুমাও। আমি বললাম তুমি কখন উঠছো? আমাকে ডাকো নাই, বলতেছে তোমরা ঘুমাচ্ছ এই জন্য ডাকি নাই। যাই নাস্তা রেডি করব। কেমন জানি মনে হচ্ছে, দেখেন মোরগ ডাকতেছে, মনে হচ্ছে 6টাও বাজে নাই, এমন পরিবেশটা পুরো সেই রকমই। পাকা পেঁপে বিচি সব আলাদা করলাম, এগুলো রোদে দিব। পেঁপেটার জাত ভালো তো, গাছ লাগাইলে ভালো হবে। এরকম পেঁপে সবসময় তো পাওয়া যায় না, তাও আবার বান্দরবানের পেঁপে। অনেকে আপনারা রূপা আর কৌশিকের এই যে দোকান থেকে এই পেঁপেটা নিয়ে আসছে, কাঁঠাল নিয়ে আসছে, আপনারা খোঁজ চাইছেন। আমি তো আসলে রূপার বাসার ওদিকে খুব বেশি একটা যাওয়া হয় নাই, ওইভাবে ঠিকানাটা বলতেও পারবো না। কি জানি একটা বালুর মাঠ আছে, বাসাবো বালুর মাঠের ওদিকে সম্ভবত হইতে পারে। যারা এলাকার মানুষ তারা চিনতে পারবেন। আমাদের এই শরীরের প্রতিটা জিনিস যে কত ইম্পর্টেন্ট। কালকে এমনভাবে স্লিপ খেয়ে কাজ পুরা গামলা ভেঙে আমার হাতে ঢুকে গেল, জীবনেও এমন হওয়ার কথাই না। সেই জিনিসটা আমার সাথে হয়ে গেল, এখন ধরতেই দেখেন কেমন লাগতেছে। পেঁপেটা ফ্রিজে রাখছিলাম, এত মজা হয়েছে, খেয়ে একটা কলিজা ঠান্ডা হয়ে গেল। কাঁঠালটা একটু কেমন জানি হয়ে গেছে, দেখি তুলে। এই যে পিছনটা এই দেখেন কেমন হয়ে গেছে।
আর অনেকটা ড্রাই ড্রাই। ভিতরে রোয়া দেখতেছি ভালোই আছে, উপরটার চেহারা খারাপ কিন্তু ভিতরে মাশাআল্লাহ ভালোই। তো একমাত্র আমাদের গাছের কাঁঠাল তুললে আর আঠা থাকে না। কাঁঠালের আঠা আমার কাছে খুব বিরক্ত লাগে। একটা খাইছি মুখেও লেগে গেল। আমাদের গাছে আল্লাহ তাআলা কেন যে আঠা দেয় নাই জানি না, একটু অবাক লাগে আমার কাছেও। সবই আল্লাহর রহমত। আজকে বাসায় কাঁচামরিচ নেই, ধনিয়া পাতা আর পেঁয়াজ লবণ দিয়ে ডিম মাখাইছি, একটা কাঁচামরিচও নাই। কালকে সাইফানা বাবাকে একবার বলছিলাম, পরে বলছে আজকে না হইলেও হবে, ও ভুলে গেছে। তিতা শশাটা সাইফান থেকেই বললো। তিতা? তাহলে কেমনে গিলবো? কালকে অনেক তিতা। আজকে আমার বামার দিয়ে কাজ শুরু হয়ে গেছে। সাইফানের ছেলে আমাকে বলছে আবু বাম হাত কাজে লাগাও, কথা ভালোই বলছে। ডান হাত দিয়ে না, এই দেখো লাগে লাগে ভিজে যায়। যত রক্ত বেরিয়েছে না ঘুতা লাগলেই না জায়গাটা কেমন জানি বাঁকা টাইপের কাটছে। তো ওকে একটু পেঁপে দাও, ওর জন্য গরু মাংস গরম। সাইফান আসো। আজকে আমাদের মা ছেলে গরুর মাংস দিয়েই আমরা চালাই দেব। কালকের একটু বিরিয়ানি ছিল। সাইফানের পাপা যাবে অফিসে। কালকে সাইফানের পাপার বন্ধুরা আমার হাতের কেক খাইতে চায়, একটা বানাইছি। ওরা একবার খাইয়ে কতবার যে রিকোয়েস্ট করে, পরে বলছি যে না, বলবো যদি সম্ভব হয় আনবো। মানে এই কেক আমি আমার লাইফে এমন কাউকে দেখি নাই যে একবার খাই বলে নাই যে আমার আরেকবার খাবো না। ভালো লাগে, সবাই বলে। ওরা তো বলে মালটাকে কি business করতে। বানাইছি, ওরা আমাকে সবাই বলে কি ভাবে বিজনেস করে। তুমি দেখো, এদিকে আসো, মজার বিষয়, তুমি আমাকে কেক দেখাইলা হ্যাঁ, আর আমাদের গ্রুপে পোস্ট করছে এহসান আলী চৌধুরী ভাই, থ্যাংক ইউ কামি আপু এত সহজ কেক বানানোর রেসিপি দেওয়ার জন্য। যদি এটা মালটা কেক না, কিন্তু পুরাটাই আপনার রেসিপি ফলো করছে। কিন্তু দেখতে পুরাই মালটাকে কি মনে হচ্ছে না? সুন্দর হয়েছে। আমার আপু পরে কি দিছে? আপু না ভাইয়া। ভাইয়া বানাইছে এত সুন্দর। ইয়েস। কালকে আমার এই পেঁপেটা দেখে মনে হচ্ছিল পেঁপে দিয়ে একবার এক্সপেরিমেন্ট করি, বুঝলা? কলা করছি যখন পেঁপে হওয়াটা অস্বাভাবিক না, এই পেঁপের একটু পানি কম না, কি সুন্দর দেখেন। এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। পেঁপে কেক হয়ে যাক, কি আছে জীবন। খাবে কি এখন? অন্য সময় খাবেন। আসো, এই গরুর মাংস দিয়ে রুটি খাইলে আর কিছু লাগবে? তাতে এসে ঠান্ডা হলে কিন্তু মাংস ভালো লাগবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তার একটু জ্বর জ্বর ভাব। আসো। কেক দেখতেছি পুডিংয়ের মতন ফেলাইতে চাচ্ছি আমি। টেস্ট করে দেখো কেমন হয়েছে। নরম হয়েছে। ক্যামেরা নড়ে কেমন একা একা? শেষ, ক্যামেরার অবস্থাও খারাপ। এতে ক্যামেরা একা একা নড়তেছে, দেখো নাকি? এটাই তো তোমার আমি বলছি। না নাকি ঠিক আছে, বুঝতেছি না। তুমি আর বলো ঠিক আছে। না ঠিকও থাকতে পারে। ঠিক আছে, এটা তুমি অর্ধেক অর্ধেক চাও। ইয়েস। আমার সব থেকে ভাল লাগে ইলিশ মাছ কাটতে আর কেক কাটতে ভাল লাগে। সাইফানা বাবা বলছে অফিসে মানুষ বেশি, এটা তুমি ছোট ছোট করে দাও। ঠাসা মারা লাগবে। আরে আল্লাহ, খুলে যাচ্ছে ঢাকনাটা কেন জানি। সমস্যা নেই, সমস্যা নেই।
আসসালামু আলাইকুম ভাই, আসছেন? একটু ঠাসা দাও তো, উঁচু করে দিয়ে হয়ে গেছে। হ্যাঁ ভাই, নামতেছি লিফটে নামতেছি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। কি রে, ব্যাগ ছেঁড়া নাকি দেখো তো? না না, সাবধানে যাও। ওকে, আল্লাহ হাফেজ। সাইফান ভাই ভাই, ওই যে কুপারসের ডোনাট আসলে নিও। সাইফানের আজকে একটু জ্বর জ্বর। কুপারসের ডোনাট আসলে লিফট থেকে নিচে যায় নিও, বা লিফট থেকে নিও। আচ্ছা, জানবো কিভাবে? ফোন দিবেন। ডিম আছে? ডিম একটাও নেই। গাটা গরম সাইফানের, জ্বর আসে নাই কিন্তু জ্বর আসা আসা ভাব। রাতে আমি একটা নাপা খাওয়াই দিছিলাম, তখনই ওর গাটা ম্যাচ ম্যাচ করতেছিল। জ্বর আসতে পারে সাইফান, নাস্তা একটু খেয়ে পারবো না। কষ্ট করে একটু কিছু। আচ্ছা দেখি, পাপা ডোনাট আনতে পাঠাইছে না, ডোনাট দিয়ে গেলে তখন খাইলে যদি ভাল লাগে। দেখো, এক পিস কেক খাও। এই যে সাইফানের জিনিস আসছে, দেখো এটা কি? ডোনাট। এটা ডোনাট না। সাইফানের ঠান্ডা বাবা, লাগছে তো, এটা মনে হচ্ছে ইয়া। জ্বর জ্বর ভাব কেমন জানি করতেছে। কি আনছো? ডোনাট আনো নাই? এই পেটিস দিছে সাইফানের বাবা। আরেকটা দিছে। ডোনাট দিছে। দিছে দিছে দিছে। এটা কি? ও সাইফান, এটা মানে বার্গার প্যাটি নাকি? এটা ভাজতে হবে। বার্গার প্যাটি রেড করতে বলে এখন দেখো তো, এটা এমনি খাওয়া যাবে? এমনি খাওয়া যাবে নাকি দেখো। আচ্ছা দাঁড়া, আমি দেখি। একটু ভাজে দাও। কেমন দেখি চেহারা? চেহারা দেখো বাবাকে। কাঁচা নাকি ভাজা? কাঁচা কাঁচা। আচ্ছা দেখা লাগবে, আমি দেখি খুলে। হ্যাঁ ঠান্ডা তো, ঠান্ডা। ও তাহলে ফ্রিজে রাখো হ্যাঁ তাহলে। ঠান্ডা। হ্যাঁ সাইডে গিয়ে না, তাও যদি গিয়ে না। আচ্ছা, তার পাপা বুদ্ধি দিলে এটা রুটি দিয়ে চিজ দিয়ে স্যান্ডউইচ বানাই দিতে, সে যদি একটু খায়। একটা স্লাইস চিজ দিয়ে দাও বাস। আর ওষুধ খাওয়াই না। একটা নাপা খাইতে বলতেছে। এই দেখো গরম করে আনছি, দেখো এখন ভালো লাগবে। এই যে চিজ আনছি, দিব। চিজটা কি গরম করে দিব নাকি? নাও, দেখো ভালো লাগবে খাইতে। খাইতে একদম মনোযোগ দাও পড়াশোনায়। ফাঁকি দিলে কালকে 2টা পরীক্ষা, আবার একটা প্রজেক্ট জমা দেওয়া লাগবে। প্রজেক্টের কাজ তো হয়েছে। মিলা খাও। ডিমটা শেষ করলে আম্মু সব থেকে খুশি হব। ঠিক আছে, রুটিটার ভিতরে বসাও আগে, এইভাবে 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 বসাও। আর রুটি এটা ভেঙে দিই। না না। আচ্ছা তাহলে নাও, এটা মিলাই খাও। ও সেই বুদ্ধি। বার্গারটা ভাঙো, বার্গার প্যাটিটাকে একটু ভাঙো। খুবই কষ্ট লাগতেছে। দেখেন আমার দোলনাটাকে একদম ভেঙে নিজে যেখানে দাঁড়াচ্ছে, নিজের পায়ে নিজেই কোড়াল মারতেছে, সেটাও সে নিজে চোখে দেখতেছে না। চিন্তা করেন, মানে আমরা মানুষটাও ঠিক একই অবস্থা। আমরা যেখানে দাঁড়াই কিংবা দাঁড়ানোর জায়গা যদি কেউ কাউকে করে দেয়, সেটাও সে নিজেই নষ্ট করে এইভাবে পাখিদের মতনই। দেখেন কি অবস্থা। এই যে খান আপনারা, ছোলাগুলো নষ্ট করবেন না। জীবনে নিজেরা যদি নিজেদের পায়ে কোড়াল মারে, তাহলে এই পাখির মতন অবস্থা হবে। নিজের দাঁড়ানোর জায়গাটুকু শেষ করে ফেলছে কিভাবে। বাস্তব মানুষের জীবনেও সেম একই ঘটনা। এই আজকে আমাদের এলাকায় দফায় দফায় গন্ডগোল হচ্ছে। একটু আগে একটা অটো রিক্সাওয়ালাকে খুব মারধর হইল, অনেকে বাঁচানোর চেষ্টা করলো, অনেকে আবার ধরে ধরে মারলো। কি যে হয়েছে আল্লাহই জানে। ব্যান্ডেজটা ভিজে গেছে, আমার কাটা জায়গা দেখা যাচ্ছে। আর দেখেন, মানে একটু চাপ খেলে এখনও রক্ত আসতেছে, এমন অবস্থা হয়েছে।
তাই নিজে নিজেই বলতেছি শরীরে কত রক্ত হলে এরকম বের হয়। এইভাবে করে এবার উঁচু করে রাখলে একটু কমে যায়। আর হলুদ দিয়ে আবার ব্যান্ডেজ দেবো। ওই যে পাখির খাঁচাগুলো ধুইলাম তো পুরো ভিজে গেছে। বাবা রে বাবা, জান বের হয়ে যাচ্ছে। ইসরে আল্লাহ, এত ইম্পর্টেন্ট হাত যদি এই অবস্থা হয়, ও আল্লাহ রক্ষা করো। কালকে থেকে স্যাভলন আর হলো এই হলুদের গুঁড়ি দিয়ে দিয়ে আসি। অনেক খারাপ কাটা, তেসরা কাটা কাটছে। আচ্ছা, কাপড়ও ধুইতে পারবো না, পদ্মা টদ্দাও ধুইতে পারবো না। নিজের হাতে নিজেই ব্যান্ডেজ করিয়া সাইফান একটু সাহায্য করলো। খুবই ঝামেলার কাজ। আরে বাসায় অনেক কাজ বাবা, কি করি, আল্লাহ রক্ষা করো। পাখিগুলোকে একটু খাবার দিতে আজকে আমার দেরি হয়েছে। নিজে উঠতে দেরি করে, তার মধ্যে যে এইসব কাজ করা যাবে না। পাখির খাঁচা ধুইছি না, ধুয়ে এটা খুলে ভিজে গেছে, তা আমি খুলে ফেলছি। খোলার সাথে সাথে রক্ত ছিল না, একটু পানি খাইছি আর গল গল করে শুরু হয়ে গেছে। দিলাম, এসব রক্ততে ভিজে যাচ্ছে। ভিতরে টিস্যু দিছি। বসে বসে পর্দা ভাঁজ করতেছি। এই যে ধুয়ে দিছিলাম যেগুলো, আজকে আর ভিজাইলাম না। আমার হাতে রক্ত আর হলুদে একটা অন্যরকম কালার হয়েছে, এখন থামছে রক্ত পড়া। আর আজকে আমার ছেলের পড়ার আগ্রহ খুবই কম, তার গাটা গরম গরম। এখন চেষ্টা চালাচ্ছি, মাশাল্লাহ হয়েছে। আর একটু পড়া লাগবে, কালকে 2টা পরীক্ষা আছে। আর এই যে এগুলা কাজই করি। আমি নিজে পেঁপে খাইলাম, সে খাইলো না। এই সাইফানের বাবা আবার ফোন দিছিল নাও। কালকে চাচা আমাকে শাক দিয়ে গেছে, আবার জুম্মার নামাজের আগে আগে আবার ভাইয়ের কাছে যতগুলো শাক মনে গ্রাম থেকে নিয়ে আসে সব আবার আমাকে দিয়ে গেছে। আমি বললাম ভাই আমাকে তো দিছে, বলে আবার আপনাকে দিয়ে গেল, আমি কি করব, উনি চলে গেছে। এই হলো আমার চাচার অবস্থা। এখন কালকে রাতে আমি আর পরে আর বেছে রাখিনি, আজকে বেশিরভাগ পাতাই হলুদ হয়ে গেছে। প্রথমে যেগুলো দিছে সেগুলো বেছে ফ্রিজে রাখছি, আর আজকে যে এখন বেছে বুছে যা নেওয়া যায় ভাবতেছি ভাপায় রাখি। আর আমার কাঁধে পাখি ছিল, সে নেমে শাক খাচ্ছে। কি ব্যাপার, আপনার শাক ভাল লাগে? হ্যাঁ, কি চাবাই চাবাই খালি নষ্ট করতেছে। একজন মানুষকে কি পরিমাণ ভালোবাসলে দেখেন, একবার শাক দিয়ে গেছে, আবার মনে হয় তার জন্য যতটুকু রাখছিল সেটাও আবার কি মনে হয়েছে দিয়ে গেছে। তাই আজকে আমি কষ্ট করে না বাঁচলে এটা কালকে আরও নষ্ট হয়ে যাবে। অনেক শাক, অনেক সময় লাগলো। আর ছোট ছোট পাতলা পাতলা এই যে ডাটাগুলো না, সময়ের কাজ। ভাপায় রাখলে তাও 2 দিন খাই 3 দিন খাই খাওয়া যাবে, তার মধ্যে হাতের অবস্থাটা কেমন, এর মধ্যে করা অনেক কঠিন। এই হাত নিয়ে কাজ করাই কঠিন হয়ে গেছে। কাটছে খুব বাঁকাভাবে, এই জন্য আর ডিপ হয়ে গেছে, তো বারে বারে রক্ত আসতেছে। আবার এই যে পানিতে বারে বারে ব্যান্ডেজ ভিজাইলেও রাখা যাচ্ছে না, তাই খুলে ফেলতেছি। হঠাৎ অনেক অনেক জোরে বৃষ্টি আসছে। বাজে কয়টা, 5টা না কয়টা? 5টা, 5:30। সাইফানের বাবা রাতের বেলা 2টা ডিম আর টক দই খাচ্ছে। আমাদের কারেন্ট নাই, দিনে 3বার কারেন্ট যায়, 3 ঘন্টা থাকে না। পুরাই কঠিন অবস্থা হয়ে গেছে। এই হলো অবস্থা। সে আমাদের জন্য বিরিয়ানি আনছে, আমরা মা ছেলে বিরিয়ানি খাইলাম। তেহেরি সুলতানস ডাইংয়ের, এই যে আমরা এখানেই খাইছি। আমার ছেলে কয়েকটা অঙ্ক ভুল করছে, সেগুলো দেখ না, একটু ওই মাইনাসটা একটু ভুল হচ্ছে, বুঝতে ডিগ্রিটা। এই হলো আমাদের অবস্থা। কারেন্ট এতবার গেলে এমনি গরম, তার মধ্যে ভালো লাগে না। খুলে দিব জানালা, বাইরে আগুন, এত গরম। রাত বাজে 11টা। কেমন গেল আজকে আপনার দিন? ভালো। অঙ্ক পরীক্ষার কিছু জিনিসে ও বারবার মিস্টেক করতেছে, ওইটাকে দেখাই দিলাম। ইনশাল্লাহ কালকে কোপ হবে,
সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন, থাকবেন, জীবনের কোনো বসে থাকবেন, আমাদের জন্য দোয়া দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.